এই সিনেমা দেখতে বসলে পাশে স্ত্রীকে না রাখাটাই মনে হয় ভালো, কারণ সিনেমার পর্দায় তো আতঙ্ক আছে, পাশে আর একটা আতঙ্ক রাখার কি বা দরকার। একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে, একবার এক লোক ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখতে পায় যে ওই লোকের দুটি ঠোঁটই পুড়ে গিয়েছে। তখন সে কৌতূহলী হয়ে লোকটাকে জিজ্ঞেস করে যে আপনার ঠোঁট পুড়লো কি হবে। তখন লোকটি বলে যে আমার স্ত্রী গতকাল 1 মাসের জন্য বাপের বাড়ি গিয়েছে, তো আমি আমার স্ত্রীকে নিয়ে স্টেশনে গিয়েছিলাম। স্ত্রীকে উঠিয়ে দিয়ে আমি যখন ব্যাক করছি তখন আমি খুশি হয়ে ট্রেন ইঞ্জিনে চুমু খাই, এবং ট্রেন ইঞ্জিনে চুমু খাওয়ার কারণে আমার ঠোঁট পুড়ে যায়। তখন ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করে স্ত্রী চলে যাওয়ার সাথে আপনি ট্রেন ইঞ্জিনে চুমু খাওয়ার সম্পর্কটা ঠিক কোথায়? তখন লোকটি বলে আপনার স্ত্রী যদি 1 মাসের জন্য বাপের বাড়ি যায়, আপনিও ঠিক এমন কাজই করবেন। এই গল্পের সাথে স্ত্রী সিনেমার বা স্ত্রী টু সিনেমার কোনো সম্পর্ক নেই, আবার সম্পর্ক আছে। যারা জ্ঞানী এবং যারা ইশারা বুঝতে পারে, যাদের জন্য ইশারাই কাফি, তারা হয়তো গল্পের অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে পেরেছে। এবং স্ত্রী সিনেমার যে ডিরেক্টর আছে তাকে আমার বেশ ভিশনারি মনে হয়েছে, কারণ হচ্ছে একটা সিনেমার জনরা হচ্ছে হরর কমেডি এবং সিনেমার নাম স্ত্রী। এটা যে কি পরিমাণ মেটাফরিক্যালি কানেক্টেড একটা বিষয়, এটা আসলে সচেতন মানুষেরাই বুঝবেন। জোকস অ্যাপার্ট, আমরা এবার গল্পে ফিরি। যারা স্ত্রী সিনেমাটা দেখেছেন তারা জানেন যে গল্পটা কোথায় শেষ হয়েছিল, এবং স্ত্রী টু সিনেমাতে কি হয়। স্ত্রী টু সিনেমাতে আমরা দেখতে পাই স্ত্রী যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে গল্পটা শুরু হয়। এবার এই গল্পে স্ত্রীর সাথে একজন অ্যান্টাগনিস্ট আসে, যে অ্যান্টাগনিস্টের মাধ্যমে আসলে গল্পটা শুরু হয়। যার একটা ইচ্ছা, সেই স্ত্রীকে হত্যা করে একটা প্রতিশোধ নেবে। কি প্রতিশোধ সেটা আমরা এখানে বলবো না, সেটা আসলে আপনি সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। যেখানে হরর কমেডি জনরাটা খুবই ডেলিকেট, যেখানে মাল মশলার একটু ঘাটতি হলেই সিনেমাটা নিয়ে নানা রকম কথাবার্তা হতে পারে, যেখানে সিনেমার পান থেকে চুন খসলে নানা রকম বিষয় আসে হওয়া সম্ভব এই জনরার ক্ষেত্রে, এই সফিস্টিকেটেড জনরাটা এরকম। সেখানে এরকম একটা সিনেমা সাকসেসফুল হওয়া কিন্তু এই বার্তাটাই দেয় যে এই সিনেমার মধ্যে আসলে মেসি বা দর্শককে আকৃষ্ট করার মতো বিষয় আশয় ছিল, যে কারণে মূলত সিনেমাটা নিয়ে আগ্রহ ছিল। এবং সিনেমাটা দেখতে বসে প্রথমে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, আপার সত্যি খুরানা, অভিষেক ব্যানার্জি, এই চারজনের যে কমিক রিলিফ এবং কমিক সেন্স, কমিক টাইমিং, এগুলো এতটা ভালো যে জিনিসটা পুরো সিনেমাটাকে একটা অন্য এজ দিয়েছে। পাশাপাশি আমরা যদি ডায়লগের দিকে দেখি বা পান বিষয়টার দিকে দেখি, দেখবো যে বলিউড সিনেমার ক্ষেত্রে আমরা ইদানিং সময়ে এই জিনিসটা খুব কম দেখি, অর্থাৎ ডায়লগে সেরকম ডেপথ থাকে না, বা বিভিন্ন যে নতুন নতুন সিনেমা, সেখানে অ্যানিমাল থেকে শুরু করে দিলসে সিনেমাকে যে ট্রিবিউট দেওয়া, এই সিনেমাগুলোকে কিন্তু ট্রিবিউট দেওয়া হয় না সারল ভাবে। সেই পুরো বিষয়টাই কিন্তু আমরা এই স্ত্রী টু সিনেমাতে দেখি, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্পেস আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সুনির্দিষ্ট ডায়লগ আছে, সেখানে সিচুয়েশনাল কমেডি আছে, সেখানে সিনেমাকে ট্রিবিউট দেওয়া আছে। এই যে পান, এই যে মেটাফোর গুলো এবং এই যে স্যাটায়ার গুলো, এই বিষয়গুলো কিন্তু পুরো সিনেমা জুড়ে ওয়ার্ক করেছে। যদিও আমি বলবো যে আমার কাছে সবগুলো কমেডি বা সবগুলো সিচুয়েশনাল যে পান বা মেটাফোর এগুলো ভালো লাগেনি, বাট মোস্ট অফ দেম আর গুড, এবং কিছু কিছু অংশে আসলে হো হো করে হেসে ফেলেছি এরকম অবস্থা। সো এইসব বিষয় মিলিয়ে কিন্তু ভালো লেগেছে। দ্বিতীয় যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে কিছু কমার্শিয়াল এলিমেন্টস, যেমন এই সিনেমায় আপনি তামান্না ভাটিয়ার যে আইটেম ডান্সটা দেখতে পাচ্ছেন, শ্রদ্ধা কাপুরের যে আইটেম ডান্সটা দেখতে পাচ্ছেন, সেগুলো যেমন ওয়ার্ক করেছে। পাশাপাশি কিন্তু আরো কয়েকটা বিষয়, যেমন এখানে প্রমোশনের যে ইউনিকনেস, এই বিষয়টাও কিন্তু আসলে খুব দুর্দান্ত কাজ করেছে। পাশাপাশি ক্যামিও রোলে যাদেরকে আনা হয়েছে তাদের যে প্রেজেন্স বা তাদের যে সিনগুলো বা পোস্ট ক্রেডিট সিনগুলো, সবকিছু মিলিয়ে কিন্তু ওভারঅল একটা বেশ ভালো হাইপ তৈরি হয়েছে, যেটা মূলত এই সিনেমাকে একটা আলাদা এজ দিয়েছে। কিন্তু এসব কিছু কোনোটা আসলে ওয়ার্ক করতো না যদি না গল্পটা ভালো না হতো। গল্পটা ভালো, যে কারণে মূলত এই সিনেমাটা আসলে অনেকেরই ভালো লাগে। তবে এত সব ভালোর মধ্যেও যদি খারাপ কিছুর কথা বলতে হয়, আমার কাছে মনে হয়েছে যে গল্পটা কিছু অংশে একটু বেশি বাড়িয়ে ফেলেছে। যেমন রাজকুমার রাওয়ের সাথে শ্রদ্ধা কাপুরের যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, সেটা খুব একটা বেশি জমেনি। গান দু একটা ট্রিম করা যেতেই পারতো। পাশাপাশি আমার মনে হয়েছে যে এই ভিএফএক্স এর খেলাটা দেখেছি, ভিএফএক্স কিছু কিছু অংশে খুব ভালো, কিছু কিছু অংশে মনে হচ্ছিল যে ছোটবেলার আলিফ ফেলা দেখছি পর্দায়, এরকম বিষয়। বা কিছু অংশে বাহুবলী, কিছু অংশে ভুলভুলাইয়া, বা কিছু অংশে আরো সিনেমার বিভিন্ন রেফারেন্স মাথার মধ্যে আসছিল। যদিও সেই সিনেমাগুলো থেকে এই সিনেমাটা ইন্সপায়ার্ড না, কিন্তু তারপর আসলে এই বিষয় চলে আসছিল। এবং যে অ্যান্টাগনিস্টটাকে আমরা পুরো সিনেমা জুড়ে দেখি, তার চেহারার মধ্যে হরর কমেডির ভাইবটা তো ছিল, পাশাপাশি আসলে একটা গা গুলানোর ব্যাপারও ছিল। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই হরর কমেডির পোর্শনটা আরেকটু পলিশ করা যেতে পারতো। শ্রদ্ধার সাথে রাজকুমার রাওয়ের যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, সেটাকে আরেকটু অন্যভাবে ঠিকঠাকভাবে এক্সিকিউট করা যেতে পারতো। পাশাপাশি গল্পটাকে আরেকটু ট্রিম করা যেতে পারতো। এতটুকু করলে হয়তো গল্পটা আরেকটু পলিশড হতো। বাট সেটা যদি নাও হয়, স্ত্রী টু একটা হোলসাম সিনেমা। এবং হয় কি, এসব সিনেমা কেন মানুষের ভালো লাগে বা কেন এইসব সিনেমাগুলো সাকসেসফুল হয়, সেটা হচ্ছে এগুলো আসলে রিকল ভ্যালু আছে। আপনি যদি 5 বছর পরে, 6 বছর পরে, 10 বছর পরে এই সিনেমাটা দিকে তাকান না কেন, আপনি কিন্তু এখান থেকে কিছু রেফারেন্স নিতে পারবেন। এখানে মিম ম্যাটেরিয়ালস আছে, এখানে রিল ম্যাটেরিয়ালস আছে, এখানে ডিসকাশন হওয়ার মতো, ডিবেট হওয়ার মতো ম্যাটেরিয়ালস কিন্তু আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে এটার সাবটেক্সটে খুব স্ট্রং একটা মেসেজ আছে,
যেটা আসলে সিনেমাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা এখানে বলার কিছু নেই। এবং এই মেসেজটা একটা কমেডির মোড়কে দেওয়া, একটা হরর কমেডির মোড়কে দেওয়া, এবং দেওয়ার পরে সেটা খুব আলাদাভাবে যে বুঝতে পারা, এই বিষয়টা আসলে বোঝায় যে এই সিনেমার রাইটার ডিরেক্টররা আসলে কতটা খেটেছেন স্ক্রিপ্টের পিছনে, যেটা আসলে সিনেমাতেই দ্রষ্টব্য। এবং পাশাপাশি এই সিনেমা পরবর্তী পার্ট আসবে, এবং পরবর্তী পার্ট যে আরেকটু জমাট হবে, এবং সেখানে যে আমরা বেশ শক্তিশালী একটা অ্যান্টাগনিস্ট বা নেগেটিভ রোলকে পাবো, সেই হিন্ট কিন্তু আমরা সিনেমার শেষেই পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে স্ত্রী 2 আসলে ভাইরাল হওয়ার মতোই সিনেমা। এমন না যে এটা আসলে গিমিকের জোরে ভাইরাল হয়েছে, এটা আসলে ভাইরাল হয়েছে এটার গল্পের জোরে, এটার এক্সিকিউশনের জোরে, এবং দর্শকের পালস ধরতে পারার জোরে। এই সবকিছু মিলিয়ে যখন আপনি একটা সিনেমা বানাবেন, যেখানে আপনি গল্প রাখছেন, যেখানে আপনি দর্শকের কথা ভেবে বিভিন্ন এলিমেন্টস রাখছেন, এবং যেখানে আপনি এক গাদা স্টার কাস্ট রাখছেন, সেই সিনেমা আসলে জনপ্রিয় হওয়াই উচিত এবং সেই সিনেমা নিয়ে কথা হওয়াই উচিত। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে স্ত্রী 2 সিনেমাটা দেখা উচিত। যারা এখনো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, এবং এই সিনেমা দেখতে বসলে পাশে স্ত্রীকে না রাখাটাই মনে হয় ভালো, কারণ সিনেমার পর্দায় তো আতঙ্ক আছে, পাশে আর একটা আতঙ্ক রাখার কি বা দরকার। তো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।